নমস্কার বন্ধুরা, আবার সবাইকে ওয়েলকাম নেপালের একটা নতুন এপিসোডে। তো আগের এপিসোডে তোমরা দেখেছো বরফে ঢাকা পাহাড় দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি, যেটা রাস্তাটা ছিল জমসম থেকে পোখরা অবধি। তো আগের এপিসোডগুলো যারা দেখোনি তারা এপিসোডগুলো অবশ্যই দেখে নিও। তো সেই অফ রোড পেরিয়ে আমরা পোখরার উদ্দেশ্যে আস্তে আস্তে করে এগিয়ে চললাম। তো ফাইনালি আমরা কুসমা সাসপেনশন ব্রিজে উঠেছিলাম আগের এপিসোডটায়, আর সেই স্বপ্নের ব্রিজটা পেরিয়ে আমরা এগিয়ে চললাম পোখরার উদ্দেশ্যে। তো বন্ধুরা, আগের পোখরার এপিসোডে তোমরা দেখেছো আমরা ঘুরে দেখেছিলাম সারাংকোট আর ফুমডিকোট। তো আজকে ঘুরে দেখবো ফেওয়া লেক আর ডেভিস ফলস। তো দুটো জায়গায় এক্সপিরিয়েন্স করব। তো আরও কিছু কিছু জায়গা থাকবে, তো তোমরা এপিসোডটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা। তো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম পোখরা। আর আমরা আজকে পোখরার একটু সাইট সিনিং করতে বেরিয়েছি, তার মধ্যে একটা হচ্ছে ডেভিস ফল। তো এখানে আমরা এসে গেছি। তো ভেতরের দিকে যাব, গিয়ে দেখবো ভেতরে কীরকম কী আছে। গুগল ম্যাপ দেখে আমরা এসেছি এখানে। তো সামনের দিকে চলো, গিয়ে দেখছি। এন্ট্রি টিকিট 80 টাকা করে। আর এখানে ম্যাপটা দেওয়া আছে, ফটোজন উইথ নেপালিজ কালচারাল কস্টিউমস, লর্ড বুদ্ধা। তো প্রত্যেকটা ম্যাপ ওখানে দেওয়া আছে। আর এটা হচ্ছে অন্নপূর্ণা সার্কিট রেঞ্জ। এইভাবে আমরা দেখেছিলাম, এই চূড়োগুলো দেখতে পাচ্ছিলাম, যেটা ছবি আমাকে যারা ফেসবুকে আর ইনস্টাতে ফলো করে রেখেছে তারা কন্টিনিউয়াসলি আপডেট পেতে থাকবে। আর যারা এখনও ফলো করোনি তারা দেখো, আমার ডিসক্রিপশানে লিঙ্ক আছে, ওইটা গিয়ে ফলো করে নাও। আর এখান থেকে ডেভিস ফলসের ভিউটা হালকা হালকা পাওয়া যাচ্ছে। তো আমরা নিচের দিকে যাব ভিউটা নেওয়ার জন্য। একটা ভালো ভিউ দেখতে পাওয়া যাচ্ছে না, পুরো ব্যারিকেড দিয়ে ঘেরা। তার মধ্যে একটা ভিউ দেখতে পাচ্ছি, তোমরা দেখো। জলের স্পিড আওয়াজ শুনে তোমরা বুঝতে পারবে। তো এখানে আছে সেলফি জোন। তো মোটামুটি আমাদের ডেভিস ফলস এখানে দেখা কমপ্লিট। 80 টাকা এক্সট্রা চাই লাগলো, মানে টিকিট মূল্য, যেটা ওটা আমাদের গায়ে লাগলো, সেরকম দেখার কিছু নেই। চলো যাই হোক, দেখে নিলাম। এখান থেকে এবার আমরা বেরোবো বাইরের দিকে। ঠিক অপোজিটে একটা মন্দির আছে, তো ওইদিকে যাচ্ছি। চলো কী দেখতে পাই দেখা যাক। তো ঠিক ওই জায়গাটায় আছে ডেভিস ফলস, তার ঠিক অপোজিটে গুপ্তেশ্বরী মহাদেব যে কেভটা আছে, তার এন্ট্রি গেট। তো ভিতরে শপিং করার জন্য অনেক কিছু আছে, বিভিন্ন রকম নেপালি জিনিস দোকানে ভর্তি। সব জায়গাতে, ডেভিস ফলসে হোক আর এই কেভের কাছে হোক, যেখানেই যাও না কেন। তো বন্ধুরা, আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি গুহার মুখের কাছে। আর ভেতরটা দেখতে পাচ্ছ কতটা অন্ধকার লাগছে ভেতরটায়। তো লাইট খুবই কম, তার জন্য খুব একটা ক্যামেরা ক্যাপচার করতে পারছে না। তো গুহার ভেতর অতটা লাইটিং নেই, তার জন্য ভিডিও খুব একটা ভালো আসছে না। কিন্তু ভেতরে ঢোকার পর একটা ঠান্ডা অনুভূতি, মানে বিভৎস লেভেলের একটা ঠান্ডা, প্লাস চারিদিকে একটা স্যাঁতস্যাঁতে ভাব। গুহার একদম চারিদিকে দেওয়াল বেয়ে দেখো টপ 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 করে জল পড়ে যাচ্ছে।
আর সামনের দিকে যখন এগিয়ে দেখলাম যে ভিউটা, আর ভেতরটা পুরো একটা গা ছমছমে ব্যাপার একদম। তো ভেতরে ঢোকার পর ঠিকঠাকভাবে না নিতে পারছি নিঃশ্বাস, আর ঠিকঠাকভাবে হাঁটারও জায়গা নেই, সোজা হয়ে দাঁড়ানো ঠিকঠাক জায়গা নেই কিছু কিছু জায়গায়। বন্ধুরা সামনে ওই যে দেবীজ ফলস আমরা দেখে এলাম, তো সেই দেবীজ ফলসের যেই জলটা, তো সেটাই এইখান দিয়ে পাস হচ্ছে, তার জন্য এখানে ভিতরে এত ঠান্ডা। আর ভিতরে একটা ছোট্ট করে মন্দির আছে যেখানে ফটো তোলা নিষেধ আছে। তো আমরা গুহার ভেতরে বেশিক্ষণ না থেকে আমরা এবার ওপরের দিকে উঠব। তো বন্ধুরা এই কেভ থেকে বেরোনোর পর তোমরা একটা মূর্তি দেখতে পাবে, বিষ্ণু মূর্তি, যেটা পুরো শালিগ্রাম শিলা দিয়ে তৈরি। তো এখানে মূর্তিটা আছে, তো আমরা সেটা দেখলাম। দেখার পর আমরা আবার সামনের দিকে এগিয়ে চললাম যে কিছু আর দেখা আছে নাকি। তো বন্ধুরা গুড আফটারনুন, আর আমরা এখন এসে গেছি ফেওয়ার লেকে বোটিংয়ের জন্য। অলরেডি দেখতে পাচ্ছ লাইফ জ্যাকেট আমরা পরে নিয়েছি। আমাদের লাগছে কত রাজেশ? আমাদের 1500 টাকা। আমাদের 1500 টাকা লাগছে 7 জনের জন্য, নেপালি কারেন্সি। তো আমরা এখন বোটিংয়ের জন্য যাব। এই বোটটা হচ্ছে আমাদের জন্য। অভিনন্দন দা আর রাজেশ দুজনে একটু করে চালাচ্ছে। লেক ভিউটা সিরিয়াসলি খুব সুন্দর। তো লেকের সাইডে, লেকতে ভেতর থেকে তো অন্নপূর্ণা 2-3 আমরা দেখতে পাচ্ছি এখন। খুব সুন্দর একটা ভিউ। সেই লেভেলের ভিউ। তো আমরা সবাই উঠে গেছি বোটের উপরে, আর এদিকে অভিনন্দন দা আর রাজেশ। এ রাজেশ, হ্যালো, আমাদের কেন ক্যামেরাম্যান ফোকাস করো আর হাত থেকে যাচ্ছে পুরো পানি के अंदर। তো আমরা লেকের মাঝে বসতে বসতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। আর সামনে দেখতে পাচ্ছ যে পার্কটা, পার্কের দিকে আমরা এগোচ্ছি আস্তে আস্তে করে। কিন্তু আমরা জাস্ট লেক সাইড ভিউ নেওয়ার জন্য এসেছিলাম, ওখানে পার্কে ঢুকছি না এখন। খুবই সুন্দর একটা ভিউ, এটা খালি চোখে দেখতে পাচ্ছি, ক্যামেরা খুব অতটা ক্যাপচার করতে পারছে না। আর যদি লক্ষ্য করতে পারো এইরকম জায়গাটা দেখো, অন্নপূর্ণা 2। তো আমরা ফাইনালি বোট ছেড়ে উঠলাম উপরে। হ্যাঁ, তো সন্ধে হয়ে গেছে, তো আজকের দিনটা আমরা এখানেই শেষ করব। চলো সামনের দিকে এগোই, রুমের দিকে। রাতে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছি, আর কাল থেকে আবার শুরু হচ্ছে আমাদের ইন্ডিয়ার দিকে যাওয়ার জন্য রেডি হচ্ছি আমরা। তো কালকের মধ্যে আশা করি আমরা বর্ডার ক্রস করে যাব, দেখা যাক কি হয়, কত দূর যেতে পারি। আর এই ভিউটা তোমরা এনজয় করো রাত্রে, নাইট ভিউটা এনজয় করতে করতে আজকে রাতটা শেষ করি। তো বন্ধুরা আজকের এপিসোডটা এখানেই শেষ হচ্ছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট এপিসোডে। আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও।
আর যারা সাবস্ক্রাইব করে রাখোনি এখনও, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা, আর এভাবেই সাপোর্ট করতে থাকো। তো দেখা হচ্ছে পরের এপিসোডে নেক্সট সানডেতে। তো রাইড সেফ, বি সেফ, বাই বাই।